নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা বা স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এবিটিএ টেস্ট পেপার পৃষ্ঠা নাম্বার এসি 133 ও এসি 144 এই দুটি পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এসি 133 এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এক মেরু বিশ্বের প্রধান চালিকা শক্তি, এর উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়, এর উত্তরে বেলগ্রেডে। পরের প্রশ্ন দেখো, কোন মার্কিন রাষ্ট্রপতি তারকা যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করেছিলেন, এর উত্তরে রেগন। পরের প্রশ্ন দেখো, সার্কের প্রধান রূপকার ছিলেন, এর উত্তরে অপশান এ জিয়াউর রহমান। পরের প্রশ্ন দেখো, এসএফটিএ চুক্তি স্বাক্ষরিত হয়, এর উত্তরে দেখো অপশান ডি 2004 সালে। পরের প্রশ্ন দেখো, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, এর উত্তরে দেখো 1971 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ নামটি ঘোষিত হয়, এর উত্তরে লন্ডন ঘোষণায়। পরের প্রশ্ন দেখো, ভেটো ক্ষমতা আছে কেবলমাত্র, এর উত্তরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। পরের প্রশ্ন দেখো, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়, এর উত্তরে দেখো 1950 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর অবস্থিত, এর উত্তরে দেখো হেগ শহরে। পরের প্রশ্ন দেখো, ভারতের উপরাষ্ট্রপতি কে নিয়োগ করেন, এর উত্তরে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, বিধানসভার পদপ্রার্থী কমপক্ষে, এর উত্তরে অপশন বি 30 বছর বয়স্ক। পরের প্রশ্ন দেখো, ভারতীয় পার্লামেন্টের চৌথ অধিবেশন সভাপতিত্ব করে, এর উত্তরে স্পিকার। পরের প্রশ্ন দেখো, সরকারের পতন ঘটে লোকসভার আস্থা হারালে। পরের প্রশ্ন তোমরা দেখো, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, এর উত্তরে দেখো রাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, পার্লামেন্ট প্রণীত কোন আইনকে অবৈধ ঘোষণা করতে পারে, এর উত্তরে দেখো সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন দেখো, লোক আদালত বিচার করে, এর উত্তরে দেওয়ানি মামলা। পরের প্রশ্ন দেখো, ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয়, এর উত্তরে দেখো 1986 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য জারি করতে পারে, এর উত্তরে দেখো লেখো। পরের প্রশ্ন দেখো, ভারতের সর্বনিম্ন আদালত কি নামে পরিচিত, এর উত্তরে দেখো জেলা আদালত। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন প্রণীত হয়, এর উত্তরে 1973 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, এর উত্তরে দেখো বিডিও। পরের প্রশ্ন দেখো, মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের কার্যকালের মেয়াদ, এর উত্তরে 4 বছর। পরের প্রশ্ন দেখো, পৌরসভার সদস্যদের বলা হয়, এর উত্তরে কাউন্সিলর। বন্ধুরা, এই পেজের 1 মার্কের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, তারপর 8 মার্কের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, এবার এসি 144 পেজের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, এর উত্তরে দেখো অপশান ডি বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন দেখো, মার্শাল পরিকল্পনা কার্যকর হয়, এর উত্তরে দেখো 1947 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এর উত্তরে 1955 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বিদেশি নীতির প্রধান উদ্দেশ্য হলো, এর উত্তরে দেখো জোট গঠন। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো, এর উত্তরে 193। বন্ধুরা, পরের প্রশ্ন দেখো, দি মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক, এর উত্তরে জোসেফ ফাঙ্কেল। পরের প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে, এর উত্তরে দেখো স্থায়ী সদস্যরা। পরের প্রশ্ন দেখো, ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধ হয়েছিল 1999 সালে। পরের প্রশ্ন দেখো, সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন, এর উত্তরে দেখো সুম্যান। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে, এর উত্তরে মন্তেস্কু। পরের প্রশ্ন দেখো, প্রকৃত শাসকের উদাহরণ হলো, এর উত্তরে ভারতের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান হলেন, এর উত্তরে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন দেখো, রাজ্যসভার সভাপতি হলেন, এর উত্তরে উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ অন্ধকার, এই কথা বলেছেন, এর উত্তরে লর্ড ব্রাইস। পরের প্রশ্ন দেখো, চীনের আইনসভাকে বলা হয়, এর উত্তরে কংগ্রেস। পরের প্রশ্ন দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, এর উত্তরে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ, এর উত্তরে দেখো 5 বছর। পরের প্রশ্ন দেখো, পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, এর উত্তরে লোকসভার অধ্যক্ষ। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ কার্যকালের মেয়াদ হলো, এর উত্তরে দেখো 5 বছর। পরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন, এর উত্তরে প্রধান। পরের প্রশ্ন দেখো, ক্ষুদে জেলাশাসক বলা হয়, এর উত্তরে এসডিওকে। পরের প্রশ্ন দেখো, বড়ো কথার অর্থ হলো, এর উত্তরে দেখো
ও 8 পরে প্রশ্ন দেখো, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল এর উত্তরে দেখো 1980 খ্রিস্টাব্দে। বন্ধুরা এসি 133, এসি 144 এই দুটি পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।